পৃথিবীতে এক একটা দেশের সাথে এক এক রকম মজার কথা জড়িত রয়েছে। ঠিক যেমনটা রয়েছে ভূমধ্যসাগরের একেবারে মাঝখানে অবস্থিত মাল্টা নামের দেশে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে দেশটার প্রতি 1000 জনের জন্য আনুমানিক 615টা প্যাসেঞ্জার গাড়ি রয়েছে। মানে জনসংখ্যার অনুপাতে গাড়ির সংখ্যা অধিকাংশ দেশগুলি থেকে অনেকটাই। তাই এখন ইউরোপের অন্যান্য দেশগুলির মধ্যে তৃতীয় সবথেকে বেশি গাড়ির মালিকানা মাল্টাতে। এর সাথে পর্যটকদের জন্য প্রাচীন নির্মাণগুলির অসাধারণ কারুকার্য ও সমুদ্রের পাড়গুলির মনোরম আবহাওয়ার প্রাচুর্য সম্পন্ন মাল্টাতে বেশ কয়েকটা ইন্টারেস্টিং তথ্য লুকিয়ে রয়েছে। আর এইসব তথ্যগুলি আপনাদের কাছে এই পর্বে তুলে ধরতে চলেছি। তাই শান্ত হয়ে বসুন এবং মজা নিন এই দেশটার কথাগুলির। 316 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে থাকা মাল্টা পৃথিবীর 10ম সবথেকে ছোট দেশ এবং এর রাজধানী ভালেত্তা ইউরোপ মহাদেশে আয়তনের দিক দিয়ে সবচেয়ে ছোট কোনো দেশের রাজধানী। পৃথিবীর মানচিত্রে মাত্র কয়েকটি দ্বীপ নিয়ে গঠিত এই দেশ, যার মাল্টা, গোজো এবং কমিনোতেই মানুষের বসতি বেশি রয়েছে। আর বাকি দ্বীপগুলির কয়েকটি যেমন কমিনোটো, ফিলফ্লা, দ্য সেন্ট পলস আইল্যান্ডসে স্থায়ীভাবে কোনো মানুষের বসতি গড়ে ওঠেনি। আমেরিকা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে প্রায় দ্বিগুণ আয়তনের মাল্টা, যার অবস্থান ভূমধ্যসাগরের মাঝামাঝি। তবে স্থলভাগে ছোঁয়া পেতে গেলে 81 কিলোমিটার দক্ষিণে ইটালির এক শহর সিসিলি, উত্তর পূর্ব দিকে টিউনিশিয়া এবং দীর্ঘ 300 কিলোমিটার উত্তরে লিবিয়ার উপস্থিতি আছে। সে বিংশ শতাব্দী 5900 থেকে বিভিন্ন শাসনের অধীনত্ব কাটিয়ে দেশটি স্টেট অফ মাল্টা হিসেবে গণ্য হয় 21শে সেপ্টেম্বর 1964 সালে। আর এই শাসনের তালিকাটা একটু লম্বা আপনাদের কাছে লাগতে পারে। ব্রিটিশ সরকার দীর্ঘ আলোচনার পর রানী এলিজাবেথকে দেশের প্রধান হিসেবে ঘোষণা করেন, যিনি একজন গভর্নরকে নিযুক্ত করে দেশের শাসনভার দিয়েছিলেন। কিন্তু 1971 সালে সাধারণ নির্বাচন হয়ে মাল্টা প্রথমবার প্রজাতন্ত্র হিসেবে গণ্য হয় এবং তখন থেকে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া শুরু হয় এবং দেশের নাম হয় রিপাবলিক অফ মাল্টা। বর্তমানে দেশের নবম রাষ্ট্রপতি মারি লুইস কোলেইরো প্রেকা এবং প্রধানমন্ত্রী জোসেফ মাস্কাট। বন্ধুরা, আপনাদের হয়তো জানা নেই যে 1960 থেকে 1995 অবধি মাল্টাতে লোয়ার হাউসের নির্বাচনে বিশ্বের দ্বিতীয় সবথেকে বেশি মানুষ ভোট দিয়েছিলেন এবং এর থেকেই বোঝা যায় যে সাধারণ মাল্টাবাসী তাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আগাগোড়াই সচেতন। জনসংখ্যার বিচারে 168তম স্থানে থাকা মাল্টাতে 4,75,701 জন লোক বসবাস করে এবং দেশের আয়তন হিসেবে জনসংখ্যা সামান্য মনে হলেও জনঘনত্বের দিক দিয়ে বিশ্বে 8ম স্থানে আছে এই দেশ, যেখানে প্রত্যেক বর্গ কিলোমিটার জায়গায় 1457 জনের মতো মানুষ বসবাস করে। ফলে ভিড় এড়িয়ে চলার উপায় এখানে হয়তো অতটা সম্ভব হয়ে ওঠে না। যাই হোক, এবার আসি এখানকার আধিকারিক ভাষার ব্যাপারে। মাল্টার আধিকারিক ভাষা দুটি, মল্টিস এবং ইংলিশ। একসময় দেশে ইটালিয়ানদের আধিপত্য থাকায় ইটালীয় ভাষায় কথা বলতে পারে এমন সংখ্যক মানুষ এই দেশে বহু আছে, যাদের সংখ্যা বর্তমানে প্রায় 66% মতো। তবে এখানকার মল্টিস ভাষার একটা বিশেষত্ব আছে, মানে এই ভাষাতে আরবীয় ভাষার কিছুটা টান লক্ষ্য করা যায়। এই আরবীয় ভাষার মিলটা সিসিলিতে একসময় শাসন করা এমিরেটস অফ সিসিলিদের এখানে আসার সময় থেকে উৎপন্ন হয়, যা ধীরে ধীরে পুরো দেশেই ছড়িয়ে যায়। ঐতিহাসিকদের মতে দেশের নাম মাল্টা এসেছে গ্রিক শব্দ মেলি থেকে, যার মানে হানি। এই হানি শব্দটা দেওয়া হয় কারণ এক বিশেষ প্রজাতির মৌমাছি মাল্টাতে পাওয়া যায়, আর এই মৌমাছির মধু বা হানির উৎপাদনের জন্য মাল্টা ফেমাস। মাল্টা দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের পরাক্রম দেখাতে সফল হয়। এই যুদ্ধে আহত সৈন্যদের চিকিৎসার জন্য মাল্টা একটা গুরুত্বপূর্ণ স্থান হয়ে ওঠে। ফলে ইউনাইটেড কিংডমের কিং জর্জ 6 মাল্টাকে জর্জ ক্রস দিয়ে সম্মান জানিয়েছিলেন। তাই ব্রিটিশদের শাসন থেকে স্বাধীনতা পাওয়ার পরেও বর্তমানের পতাকাতে এখনও এই ক্রস দেখা যায়। দেশের প্রাচীনতার কথাটা চিন্তা করতে গেলে কয়েকটি ফ্রি স্ট্যান্ডিং নির্মাণগুলিকে ধরতে হয়, যেগুলির মধ্যে 7টা মেগালিথিক টেম্পলস এবং দেশের রাজধানী ভালেত্তা অবশ্যই আসে। এই রাজধানী শহরের পুরোটাই 1980 সালে একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে গণ্য হয়। এরপর আরও একটা ভূগর্ভস্থ নেক্রোপলিস হিসেবে পরিচিত হল সফলিয়েনি হাইপোজিয়াম একটা জনপ্রিয় পর্যটক স্থল ও ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। মাল্টাতে ফিলফ্লা নামের একটা দ্বীপ আছে। মাল্টা দ্বীপ থেকে 5 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই দ্বীপে সরকারের বিশেষ অনুমতি ছাড়া কেউই পা দিতে পারে না, আর তার আশেপাশের একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে দিয়ে মাছও ধরা এখানে নিষেধ।
মূলত এর পিছনে যে কারণটাকে দেওয়া হয় তা হলো সেখানকার পরিবেশকে সংরক্ষণ করা আর কিছু অস্ত্রের সম্ভার থাকার আশঙ্কা। দেশের রাজধানী ভালেত্তা ইউরোপের একটা ছোট রাজধানী হিসাবে পরিচিত তো বটেই, কিন্তু এই শহরের গঠন বিচার করতে গিয়ে দেখা গেছে ইউরোপের প্রথম প্ল্যান্ড সিটিগুলির তালিকায় ভালেত্তা পড়ে। আর এই পরিকল্পিত শহরটাকে তৈরি করতে 15 বছর সময় লেগেছিল। মাল্টার মনোরম আবহাওয়া এবং সমুদ্রের অসাধারণ সৌন্দর্যের জন্য ইউরোপ তথা সারা বিশ্ব থেকে অনেক পর্যটক এখানে বেড়াতে আসে। বিশেষ করে পায়ে হেঁটে ঘোরাটাকেই পর্যটকেরা বেশি প্রেফার করে। আর তার ওপর মাল্টাতে কোনো প্রপার্টি ট্যাক্স লাগে না, তাই এখন বাড়িঘর নির্মাণ এবং কেনাবেচার ব্যবসা ভীষণভাবে বেড়ে গেছে। এর সাথে আরও একটা অর্থনৈতিক দিক মাল্টার জন্য খুলেছে, তা হলো ফিল্ম প্রোডাকশন। দেশের সাজানো গোছানো দারুণ দারুণ সব ঘরবাড়ি ও সমুদ্রের মনোরম দৃশ্যের জন্য ফিল্মের শুটিং হিসাবে মাল্টা প্রসিদ্ধ হয়ে গেছে। সে একটা দুটো নয়, প্রায় 100টারও বেশি সিনেমার শুটিং এখানে হয়েছে। আর এখন মাল্টার সরকার ফিল্ম প্রস্তুতকারকদের জন্য আর্থিক অনুদানের ব্যবস্থাও করেছে, ফলে দেশের জন্য একটা ভালো অর্থ উপার্জনের পথ হয়েছে এই ফিল্ম প্রোডাকশন। তবে এগুলো তো আংশিক উপার্জনের পথ। মাল্টার আসল অর্থনীতির ভিত চুনাপাথরের খোদাই এবং সুয়েজ ক্যানেলের মধ্যে দিয়ে যাওয়া জাহাজগুলির ইন্ধন ভরা। এগুলো হওয়ায় এবং দেশে সহজলভ্য কারিগর পাওয়া যাওয়ায় মাল্টার অর্থনীতির মূল অংশটা এর উপরে নির্ভর হয়ে পড়েছে। মাল্টা 2004 সালে ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দেয় এবং 2008 সালে ইউরোজোনের আর্থিক ইউনিয়নের সাথে যুক্ত হয়, তাই এই দেশের মুদ্রা ইউরো। দেশের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় ক্যাথলিসিজমে বিশ্বাসী। মাল্টা, গোজো এবং কমিনো নামের দ্বীপগুলিতে প্রায় 360টার মতো চার্চ রয়েছে, যা জনসংখ্যার দিক দিয়ে দেখলে দাঁড়ায় প্রত্যেক 1000 জনের জন্য প্রায় একটা চার্চ। যদি কারো ইটালিয়ান কিংবা ইংলিশ ডিশ খেতে ভালো লাগে, তবে মাল্টার রেস্টুরেন্ট আপনাদের জন্য ওয়েলকাম। তার সাথে ফ্রেঞ্চ, স্প্যানিশ বা ভূমধ্যসাগরীয় অঞ্চলের স্থানীয় খাবারের স্বাদ পাওয়ার ইচ্ছাটাও যদি থাকে, মাল্টা আপনাদের জন্য সবসময় তৈরি রয়েছে। তাহলে এবার আপনারা ডিসাইড করুন কি করবেন। আর হ্যাঁ, কেমন লাগলো মাল্টার কথাগুলো? কমেন্ট বক্স তো রয়েছে, লিখে অবশ্যই জানাতে পারেন। তবে আবার দেখা হচ্ছে নতুন এক পর্বে। ধন্যবাদ।